বর্ষার শেষ দফার দাপটে কৃষিতে ব্যাপক ক্ষতি তিস্তাপাড়ে। হঠাৎ দুর্যোগের কারণে জলপাইগুড়ির তিস্তাপাড়ে ব্যাপক ক্ষতি, সমস্যায় বহু কৃষক। বেশিরভাগ কৃষকই দিন যাপন করেন তিস্তার চরে কৃষিকাজ করে। তিস্তার চরে সারা বছর ধরেই চলে কৃষিকাজ। জলপাইগুড়ি শহরের গা ঘেঁষে বয়ে যাওয়া তিস্তা নদীর চর এলাকায় উৎপাদিত ফসল চাহিদা মেটায় জলপাইগুড়ি সহ উত্তরের অন্যান্য জেলার বাসিন্দাদের। এবারও শীতকালীন সবজি হিসেবে কেউ বুনেছিলেন মূলো, পালং শাক, লঙ্কা, কেউ আবার লাগিয়েছিলেন শীতকালীন পেঁয়াজ। এরই সঙ্গে বেশ কিছু কৃষক আগাম আলু চাষের জন্য জমি তৈরির কাজ সেরে ফেলেছিলেন। তবে বর্ষার শেষ স্পেলের দাপটে 3 দিনের অতিবৃষ্টিতে দফা রফা চাষবাসের। তিস্তা নদীর উপচে পড়া জলে তোরে সবজি ক্ষেত যেমন নষ্ট হয়েছে, সঙ্গে চরের জমিতে 1 ফুট পুরো বালি স্তর পড়েছে। বালি স্তরের উপর নতুন করে পলিমাটি না জমলে চরে আর চাষাবাদ করা যাবে না, বলছেন তিস্তা পাড়ের কৃষকরা। কৃষিকাজ এখন বর্তমানে আর হবে না। যেটুকুন জায়গা সামনে দেখা যাচ্ছে বালি পড়েছে, মানে ওই মাটির উপর দিয়ে মনে করেন 1-1.5 ফুট 2 ফুট এরকমভাবে উঁচু হয়ে বালি পড়ে গেছে। এর মধ্যে আর আবাদ হবে না এখন। আর কি মনে হচ্ছে যে যে এই যে এবার যে আগাম যে শীত মৌসুমে যে চাষটা হতো, আলু চাষ শুরু করছিল অনেকেই, সেক্ষেত্রে এই যে কৃষি চাষ মানে কতটা পিছিয়ে গেল? আবার পিছিয়ে গেলে মানে এবার এটা করতেই পারবে না। কৃষির সমস্যা হয়েছে, এটা সারদাপল্লী জলপাইগুড়ি সদর ব্লক। এখানে অসুবিধা হয়েছে, যা ফসল টসল করছিল, মূলা, পালং, অন্যান্য সবজি করেছিল, সেই সবজিগুলা মানে বন্যায় 2 দিনের বন্যায় একেবারে জলের তলায়। এগুলো আর হওয়ার মতো না, এগুলো সমস্তই এখন নষ্ট হয়ে যাবে। মানে এই যে মানে আগাম শীতকালীন হিসাবে কি সবজি উঠতো, মানে বা পুজোর মধ্যে এরকম কোনো সবজি? হ্যাঁ, উঠতো, ওই যে এগুলোই উঠতো, এই মূলা টোলা এগুলো, পালং টালং এগুলো উঠতো। তারপরে ধরেন এরপরে মটর আসতো, তারপরে ধরেন আপনার সর্ষা টর্ষা সবই করতাম আমরা, কিন্তু এখন তো আর। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরির রিপোর্ট, ওঙ্কার বাংলা।